মৌসুমী বলল যে প্রোডাকশন ম্যানেজারকে ডাকলো, আপনি একটা খাসি কিনবেন আর আজকের খাবারের পুরো বিল আমি দিব। তা আমি না খুব মাইন্ড করছি, মৌসুমী খাবারের বিল দেবে, তা আমরা কি করব? তা কাউন্টারে আমি আবার বলছি কি, একটা কাজ করো, মানে গরুর 2টা রান নিয়ে আসো। তো এরা তো সবাই যারা টেকনিশিয়ান আছে রীতিমতো একটা যুদ্ধ চলতেছে, মজা নিচ্ছে সবাই। এত মজা করে সকাল থেকে রাত অবধি আমরা খাওয়া দাওয়া করলাম। হাজারো স্মৃতি আছে, আমরা দু চারটা আমাদের জন্য কেন আপুর সাথে স্মৃতি আর অন্য আপুর সাথে স্মৃতি নেই? হ্যাঁ রাইট, খালি এই সকালবেলা এই সেই প্রেমের রাজ্য নিয়ে গেলি এটা হইল না। হোপফুলি টেকনাফ দিয়ে সেই ঝড়টা চলে গেল, আমরা ফ্রি। পরের দিন মৌসুমী বলল যে প্রোডাকশন ম্যানেজারকে ডাকলো, ও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওর নাম যেন কি ছিল? সভাপতি ছিল যে, হ্যাঁ ও আমির। হ্যাঁ, তো আমির ছিল, বলতেছে আমির ভাই, ও আবার খুলনার একটু ওরিয়েন্টেড মানুষ ছিল, আপনি একটা খাসি কিনবেন আর আজকের খাবারের পুরো বিল আমি দিব। তা আমি না খুব মাইন্ড করছি, মৌসুমী খাবারের বিল দেবে, তা আমরা কি করব? তা কাউন্টারে আমি আবার বলছি কি, একটা কাজ করো, মানে গরুর 2টা রান নিয়ে আসো। তো এরা তো সবাই যারা টেকনিশিয়ান আছে রীতিমতো একটা যুদ্ধ চলতেছে। তো মাঝখানে তো আমার শ্বশুর অবস্থান করতেছে, তো মজা নিচ্ছে সবাই। আবার মনোয়ার খোকনও তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, মেবি, আমি যদি ভুল না করি। সো এত মজা করে সকাল থেকে রাত অবধি আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে এই কক্সবাজারে বসে যাদেরকে নিয়ে একটু হাসলাম তাদের মধ্যে অনেকেই নাই। আমার মনে হয় যে আজকে যে আমি কথা বলছি একদিন আমিও থাকবো না, এটাই বাস্তব। ডেফিনেটলি মানুষের মধ্যে একটা জিনিস শিখেছি, যে মানুষের মধ্যে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে এবং একটা কাব্যিক মনোভাব থাকবে, সততা থাকবে, এবং মানুষ যেন বলে যে এই মানুষটি খুব ভালো ছিল। দ্যাটস ইট, আমি সেটাই হতে চাই। প্রথম কোন নায়িকা নিয়ে এসেছিলেন কক্সবাজারে যদি বলতেন? প্রথম কোন নায়িকা ছিল? তুমি 31 বছর পরে এসে কি সংসার ভাঙার চেষ্টা করতেছ? না, ভাঙবে না ভাই, হ্যাঁ, সুযোগই নেই। অন্য আপুদের কোনো গল্প টল্প কিছুই নাই রে বাপ। সেটা হচ্ছে এখানে নায়িকা হিসাবে শুটিং করেছি মৌসুমীর সাথে, নায়ক হিসাবে মৌসুমীর সাথে, শাবনূরের সাথে সবচেয়ে বেশি কাজ করেছি, মৌসুমীর সাথে করেছি, শাহনাজের সাথে করেছি, তারপরে না লিমা কক্সবাজারে